বৃষ্টি ভাসিয়ে নিয়ে গিয়েছে সবটুকু, ভয়াবহ দুর্যোগ কেড়ে নিয়েছে সব। নাগরাকাটা লালপুলে নদীর ধারে ভেঙেছে একের পর এক বাড়ি। ভেসে গিয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধা, এখনও তার কোনো খোঁজ নেই। শত চেষ্টা করেও প্রকৃতির রুদ্র রোষ থেকে মাকে বাঁচাতে পারেননি তার মেয়ে। মা অমিশা খাতুন আর ১৩ বছরের ছেলেকে নিয়ে কুচি ডায়না নদীর ধারে এক চিলতে ঘরে ছিলেন আসমা খাতুন। দীর্ঘ ২০ বছর ধরে এই ঘরেই বাস, কিন্তু সব উল্টে পাল্টে গেল শনিবার রাতে। নদীর জল ফুলে ফেপে উঠে ভাসিয়ে দিল ঘরবাড়ি। এক হাতে বৃদ্ধা মা আর এক হাতে ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন আসমা, কিন্তু চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি তিনি। চোখের সামনে ঘরের সঙ্গে ভেসে যান অমিশা। দুর্যোগের পর কয়েকদিন কেটে গেলেও এখনো মায়ের খোঁজ পাননি আসমা। নাগরাকাটার লালপুল কুচিডাঙ্গা নদীর একেবারে সংলগ্ন, এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কোনোভাবে বোঝার উপায় নেই যে সেখানে কোনো পাকা ঘর ছিল। কোনো ঘরের কোনো অস্তিত্ব নেই, এবং পুরো ঘরটাই নদীর গর্ভে চলে গেছে। এবং চোখের সামনে, নিজের চোখের সামনে মাকে এই নদীর জলের যে ভয়াবহ স্রোত তার মধ্যে ভেসে যেতে দেখেছিলেন আসমা খাতুন। তো একটা রুমে আমার দিদি থাকে, যার নাম অমিশা খাতুন ছিল, যে ভেসে গিয়েছে এখন। তো আর পাশেটায় আমার পিসি থাকতো। তো বন্যাটা আসলো, আসার পর যখন এরা বুঝতে পারলো এতটা জল হয়ে গেল, হওয়ার পর ইনি কী করলো, ঘর থেকে বের হলো। হওয়ার পর ইনার মাকে বের করতে চেয়েছিল, কিন্তু বের করতে পারে নাই। বন্যাটা তো ইনার একটা ছোট ছেলে আছে, এক হাত দিয়ে উনার ছেলেকে ধরে আর এক হাত দিয়ে মাকে ধরে, কিন্তু বন্যার এতটাই স্রোত ছিল কি উনার মাকে করতে পারেনি। মা নিখোঁজ, সেই দুশ্চিন্তা মাথায় নিয়েই ভেঙে যাওয়া ঘর হাতড়ে বেড়াচ্ছেন আসমা। সামান্য কিছু যদি ফিরে পাওয়া যায়। সেদিন তো এমন ঝড় বৃষ্টি, কেউ জানে না যে এরকম বানা হবে বললে। তারপরে কোথায় ছিল আপনার ঘরটা? এইখানে ছিল আমার ঘরটা। কটা ঘর ছিল? এইটা ঘর একটা ছিল, ওইটা আমার ঘর ছিল। তো এইটা ঘরে তো লোক নাই, আমি আর মা ছেলে ছিলাম, মা এক সাইডে আমি এক সাইডে। তারপরে ঝড় বৃষ্টিতে এসে মাকে নিয়ে চলে গেছে আমাদের চোখের সামনে। শুধু আসমাই নন, পাশেই ঘর ছিল বাচ্চু মিয়া, মোহাম্মদ জুলাস, ইমান আলী, ববিতা খাতুনদের। কংক্রিটের ঘরগুলি তাসের ঘরের মতো ভেঙে চলে গিয়েছে। অসহায় অবস্থায় ঠাঁই হয়েছে প্রশাসনের তৈরি ত্রাণ শিবিরে। আমাদের ঘর ওইখানে একটা ছিল, ওইখানে একটা ছিল, ওইখানে যে ওই ছিল ওইটা আসমার ঘর। তারপরে হলো বাচ্চুর ঘর, তারপরে হলো জুলহাসের ঘর। এই পাশেও একটা জুলহাসের ঘর ছিল, আর এইখানে একটা ববিতা খাতুনের ঘর ছিল। সব ঘর ভেঙে গেছে? হ্যাঁ, সবার ঘর গেছে। এখন যা পরিস্থিতি হয়েছে, এইভাবে যে কষ্ট করে তৈরি করা ঘরগুলো, এইভাবে যে সংসার তারা গড়ে তুলেছিলেন, সেটা আবার কিভাবে সাজিয়ে তুলবেন, কিভাবেই বা ছেলে মেয়েদেরকে মানুষ করবেন, কিভাবে দিন কাটাবেন, বা কতদিনই বা সরকারি আশ্রয়স্থলে বা রিলিফ সেন্টারে থাকতে হবে, সে সমস্ত অনেক প্রশ্ন থাকলেও তার কোনো উত্তর আপাততভাবে এখানকার বাসিন্দাদের নেই। ক্যামেরা পার্সন শুভ্রর সঙ্গে পিয়ালি মিত্র, জি ২৪ ঘন্টা, নাগরাকাটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।